হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানালাম চিকেন সমোসা। মাত্র 2 টুকরো চিকেন বাঁচিয়ে রাখলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এত মজাদার চিকেন সমোসা। মাত্র 2 টুকরো মাংস বাঁচিয়ে রেখেছিলাম এই চিকেন সমোসাটা বানানোর জন্য। তো এই চিকেন সমোসাটা দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই অসাধারণ মুচমুচে। তো আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন, তারপর অবশ্যই কমেন্ট করে বলবেন যে খুবই ভালো হয়েছে। তো এই সমোসাটা, পেঁয়াজের সমোসা যতটা মজাদার তার চাইতে আরও বেশি মজাদার। এটা কিন্তু আপনারা বাচ্চাদের অনায়াসে বানিয়ে দিতে পারবেন। এটা যেমন খেতে মজা তেমন হলো পুষ্টিকর। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে তেল গরম করে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম জিরে, আদা, রসুন বাটা। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন আপনারা ততটাই দিতে পারেন। তো তারপর আমি এগুলোকে আবারও ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে সাঁচি করে রেখে দেওয়া মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো এখানে যতটুকু পানি দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততটুকুই দিবেন। আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটি গোলা তৈরি করে নেব। তো এটা কিন্তু খুবই সহজ, ঝামেলা একদমই নেই। তো তারপর আমি এখানে সাদা তেলের মধ্যে মেখে নিলাম কর্নফ্লাওয়ার। এটা কিন্তু রুটির ভেতরে দিলে সমোসাটা খুবই মুচমুচে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে দিবেন। তারপর এখানে আমি একটা গোলা নিয়ে তারপর রুটির মতো করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ার আর তেলটা আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে চারপাশে মেখে নেব। আমি এখানে কিছু আটা ছিটিয়ে দিলাম। তারপর রুটিটাকে আমি বলে নিচ্ছি কিভাবে করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই কর্নফ্লাওয়ারের তেলটা দেওয়ার কারণে কিন্তু এই সমোসাটা একদম পরত পরত হবে আর খেতেও খুবই মুচমুচে হবে। কারণ আপনারা জানেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো জিনিসই খুবই মুচমুচে হয়, সমোসা তো আরও বেশি মুচমুচে হয়। তারপর আমি আবারও সুন্দরভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটি বেলার ঝামেলাটা কিন্তু আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। প্রতিটা দিন এই রুটির কাজটা আমার একদমই বিরক্ত লাগে। হাতের অবস্থা তো 12টা বেজে যায়। তো দেখেন আমি এখানে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে আবারও একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর এই রুটিটাকে আমি কেটে নেব। আমি যে সাইজে বানাবো সেই সাইজ অনুযায়ী আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিতে পারেন, যেমন খুশি তেমন, কারণ এটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে। তো দেখেন এখানে আমি সমোসা আকৃতিতে কেটে নেব, সেই জন্য আমি এখানে 3 কোণ করে রুটিটাকে কেটে নিয়েছি। তারপর এখানে ভিতরে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। তারপর দেখেন এই সমোসাটা যাতে তেলের মধ্যে দিলে খুলে না যায় সেই জন্য আমি চারপাশে পানি লাগিয়ে রাখবো। তারপর আমি চেপে চেপে এটাকে বন্ধ করে দেব যাতে করে তেলের মধ্যে দিলে এটা খুলে না যায়। তো যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সব সময় আমার পাশে থাকবেন। তো দেখেন এখানে কিন্তু আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। এটাকে আমি চারপাশে চেপে চেপে লাগিয়ে দেব যাতে করে তেলের মধ্যে দিলে যাতে খুলে না যায়। তো এভাবে আমি সম্পূর্ণ রুটিগুলোকে এভাবে আমি করে নেব। একই রকমের সব সময় না খেয়ে ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর এটা তো আমি প্রতিনিয়ত আগে থেকেই করতাম, এখনও করতে খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে।
আমি কিন্তু খাবার রসিক মানুষ, সেই জন্য আমি ভিন্ন ভিন্ন খাবার তৈরি করতেই পছন্দ করি। তো দেখেন এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি একদম লো আঁচেও না, একদম কড়া আঁচেও না, হালকা মিডিয়াম আছে আমি এগুলোকে বাদামি কালার করে ভেজে নিলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর কতটা সুন্দর কালার হয়েছে। তো এটা কিন্তু খেতেও খুবই অসাধারণ, বিশ্বাস না করলে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমি কিন্তু অপেক্ষায় থাকব, কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখেন এখানে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর আবারও পুর দিয়ে আমি এটা অন্য সাইজে করে নিচ্ছি মিনি মোগলাইয়ের মতো। এভাবে আপনারা করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিতে পারেন, সমস্যা নেই। তো যে যেমন করে পছন্দ করেন, যার যেমন মানে সাজাতে পছন্দ করে তেমনভাবেই সাজাবেন। যে রান্নাটা করছেন সেই রান্নাটা একটু আনন্দ করে করবেন, একটু ভালোবেসে করবেন, তাহলেই দেখবেন সব রান্নাই কিন্তু খুবই ভালো লাগে। তো যারা প্রথম রান্না করছেন বা রান্না করতে পছন্দ করেন না, তারা কিন্তু সব সময় ভালোবেসে রান্না করবেন, তাহলেই দেখবেন রান্না খুবই ভালো হবে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বানিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো এটা কিন্তু একদম দেখতে মিনি মোগলাইয়ের মতো। তো এখন ভেজে নেওয়ার পালা। তো গরম তেলে আমি দিয়ে দিলাম আর ভালোভাবে এটাকে বাদামি কালার করে মুচমুচে করে ভেজে নেব। তো যারা আমার পুরো ভিডিও দেখলেন, আশা করি সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর একটা কথা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। তো দেখেন আমার কিন্তু একদম ভালোভাবে ভাজাভাজির কাজটা শেষ। তো এভাবে আমি প্রত্যেকটা চিকেন সমোসা ভেজে নিলাম। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে দেখেন আমি কিছু নিমকিও বানিয়েছিলাম, সেইগুলো আমি ভেজে নিলাম। তো আপনারা যদি এই নিমকির রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই নিমকির রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম বা দোকানের মতো খুবই মুচমুচে এবং দোকানের মতোই স্বাদের নিমকি। তো এটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অনায়াসে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমার কিন্তু সবগুলো চিকেন সমোসা ভেজে নেওয়া শেষ। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। ঈদ তো এসেই গেছে, বাড়িতে এরকম ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে খাবেন। তো ঈদের শুভেচ্ছা সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।